হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটিতে ব্রাজিল দল আগামী বিশ্বকাপে খেলবে কিনা বা তাদের খেলাটা বাছাই পর্ব পেরিয়ে তাদের খেলাটা কতটা কঠিন হবে সে বিষয়ে বলবো। তারপর আরো একটি বিষয় বলবো যে ল্যাটিন আমেরিকা থেকে কয়টি দেশ আগামী 2026 বিশ্বকাপে খেলবে, এবং সবশেষে যে প্রশ্নের উত্তর দেব আমি, সেটা হচ্ছে নেইমার ব্রাজিল দলে কবে ফিরবে। প্রথম বিষয়ে আসি, ব্রাজিল আগামী 2026 বিশ্বকাপ খেলবে কিনা বা তাদের জন্য খেলাটা কতটা কঠিন হবে। ব্রাজিল আগামী বিশ্বকাপে খেলাটা আজকের ম্যাচ অর্থাৎ আজকে ইকুয়েডরের ম্যাচের আগে অনেক কঠিন ছিল, কিন্তু আজকে ইকুয়েডর ম্যাচের সাথে জয়ের ফলে ব্রাজিল একটি মোটামুটি অবস্থানে চলে এসেছে। দেখে চলুন দেখে নেই যে এখন ল্যাটিন আমেরিকার দেশগুলোর বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের কি অবস্থা। দেখেন, 60টি ম্যাচ খেলে আর্জেন্টিনা 60টি ম্যাচ খেলে সবার উপরে 18 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে আছে উরুগুয়ে, তারাও 60টি ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট হলো 14। কলম্বিয়া তারাও 7 ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 13। ব্রাজিল 7 ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট হচ্ছে 10, তারা 4 নম্বরে অবস্থান করছে। এবং যথাক্রমে ভেনেজুয়েলা ও ইকুয়েডর 5 এবং 6 নম্বরে অবস্থান করছে, তাদের পয়েন্ট হচ্ছে 9 এবং 8। এবার আসি, লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে কয়টি দল খেলবে। লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে 10টি দলের মধ্য থেকে 6টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে বর্তমানে ব্রাজিলের অবস্থান 4 নম্বরে, এবং ব্রাজিল আগামী অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে দেশগুলো বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে তারা মোট 18টি ম্যাচ খেলবে। এর মধ্যে এখন সবাই 60টি করে ম্যাচ খেলে ফেলেছে, আগামীতে আরো 11টি ম্যাচ খেলবে। এবার যে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নেইমার কবে ব্রাজিল দলে ফিরবে। নেইমার সেপ্টেম্বরের শেষ দিকে মাঠে ফিরবে, এবং এটাই ধারণা করা হচ্ছে যে আগামী ব্রাজিলের যে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটি রয়েছে 11 তারিখে, তার ঠিক পরে যে বাছাই পর্বের ম্যাচগুলো হবে সেগুলোতে নেইমার মাঠে নামবে বলে আশা করা যাচ্ছে। আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।